আজকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান করব, দয়া করে আপনারা এই অবৈধ সরকারের সাথে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা যেহেতু জনগণ আপনাদের সম্মান করে, আপনারা জনগণের অংশ, এবং জনগণের অংশ হিসাবে আপনারা জানেন জনগণ কি চায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, এই অবৈধ স্বৈরাচারের, এই অবৈধ আওয়ামী লীগ নামক যেই দলটি জোর করে সরকার ধরে রেখেছে, জোর করে সরকারের ক্ষমতা দখল করে রেখেছে, তাদের এই 4000 কোটি টাকার উৎসবে নিজেদেরকে, 4000 কোটি টাকা যে চুরি করছে জনগণের, সেটিতে তা নিজেদেরকে জড়াবেন না। যে ভোট ডাকাতির প্ল্যান তারা করছে ইভিএম মেশিনের মাধ্যমে, জনগণের ভোট ডাকাতি, সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, একজন সেনা প্রধানের সন্তান হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, তাদের এই অবৈধ সরকারের ভোট ডাকাতির যে প্ল্যান, যে কর্মসূচি, তার সাথে আপনাদেরকে দয়া করে জড়িত করবেন না। আজকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে আমরা একটি খবর পাচ্ছি। কি সেই খবর? সেটি হচ্ছে এই অবৈধ সরকার, এই ব্যাংক ডাকাত সরকার, এই ভোট ডাকাত সরকার, বিশ্বে আন্তর্জাতিকভাবে খ্যাত এই স্বৈরাচার সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্য যারা গত 10 বছরে চাকরি পেয়েছে, সিভিল প্রশাসনের সদস্য যারা গত 10 বছরে চাকরি পেয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বলে বেড়াচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেহেতু তোমরা আমাদের সময় চাকরি পেয়েছো, বিএনপি তোমাদের চাকরি নিয়ে নিবে। আজকে এই মিটিংয়ে দাঁড়িয়ে আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের সকলকে, অর্থাৎ প্রশাসনের সেই কর্মকর্তা, সেই কর্মচারী সকলকে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, বিএনপি আগামীতে সরকার গঠন করলে পুলিশ হোক, সিভিল প্রশাসন হোক, কোথাও অন্যায়ভাবে কারো চাকরি যাবে না। প্রত্যেকের আপনাদের চাকরি থাকবে। আওয়ামী লীগ যা আপনাদেরকে বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে। আজকে আস্তে দাঁড়াও, আপনাদের কোনো ভয় নাই প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। আমরা জানি আপনাদেরকে এই অবৈধ সরকার, এই অবৈধ সরকারের অবৈধ এমপি এবং মন্ত্রীরা বিভিন্ন সময় বাধ্য করেছিল বিভিন্ন অন্যায় কাজ করতে। আমরা বুঝি, আমরা জানি আপনাদেরকে তারা বাধ্য করেছিল। আপনারা জনগণের সাথে প্রতিদিন ওঠা বসা করেন, আপনারা জানেন বাংলাদেশের মানুষ আজকে কি